আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ভ্লগে। তো আজ হচ্ছে 31 মার্চ সোমবার, আর এখন বাজছে সকাল প্রায় 7টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজ হচ্ছে ঈদ, পবিত্র ঈদ আজকে। তো ভিডিও শুরুতেই তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে যে পাঞ্জাবি পাজামা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। তো নামাজ শুরু হবে 8টার সময়, নামাজ শুরু হবে। তো দেখি আমি আর আব্বা দুজনে মিলে বেরোবো, দেখি বাইক নিয়ে একটু পরেই। আর এদিকে সকাল থেকে কিন্তু বেশ ভালোই গরম দেখছি। জাস্ট স্নান করে বেরোলাম আর এই যে এখনই ঘেমে যাচ্ছি। তো যাই হোক, কালকে ভেবেছিলাম যে দাড়িটা স্নান করার আগে ট্রিম করে নেবো, তো স্নান করার আগে ভুলে গেছিলাম। তো রাত্রে মনে পড়ছে। তো যাই হোক, সকাল সকাল উঠে এই যে সবার আগে তো দাড়িটা ট্রিম করে নিয়েছি হালকা। তো দেখি যাই, বেরোই এবার ধীরে ধীরে, নামাজটা পড়ে আসি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা সেই চরিত্রের কথাগুলো জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে বুড়িমা কাটা বিছাতো। তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার চেহারা কত সুন্দর নোরানি, আর তোমার ধর্মটা কত সুন্দর হবে। এসো, আমি কলমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। শুধু নবী সাহেব নাই, এরকম নবী সাহেবের ভুরি ভুরি ঘটনা আছে। সাহাবায়ে কেরামদের আখলাকটাও এরকম ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক। এবং দ্বিতীয় হচ্ছে আমরা আনন্দ করব, আনন্দ করতে নিষেধ নয়, কিন্তু আনন্দটা যেন শরীয়তের বাইরে না হয়। শরীয়তের বাইরে না হয়, ইসলামকে কলঙ্ক করেন না। কালমা পড়তে একটা মুহূর্ত লাগে, যাকাত দিকে 10 মিনিট লাগে, রমজানের রোজা কেবলমাত্র কি একটা মাস, হজ করতে কয়েকটা দিন লাগে। এই কাতারটা তোমাদের নাই তো, দেখতে না না ওইদিকে দেখো। নামাজের নিয়মটা একবার দেখে আমরা। A few moments later. তো নামাজ পড়ে আসার পর মোটামুটি 9টার সময় বসলাম টিফিন করতে। আর টিফিনে তো সবার প্রথমে ছিল চালের রুটি। এই যে বেশ কয়েকটা চালের রুটি ছিল। তো ঈদের সময় এই মেন অ্যাট্রাকশান কিন্তু চালের রুটি খাবারের দিক থেকে। আর এদিকে পুর দেওয়া পিঠে ছিল, আলুর পুর দেওয়া পিঠে। তো এগুলোও বেশ ভালোই লাগলো। আর এদিকে ছিল নারকেলের পুর দেওয়া আরেকটা পিঠে ছিল। তো এটা বেশ মিষ্টি মিষ্টি ভাব। তো এই দুটো জিনিস পাড়ারই একটা দিদি দিয়ে গেছিলো। আর এইদিকে ছিল পায়েস ছিল, এইদিকে ছিল লাচ্ছা, আর এইদিকে ছিল চিকেন আর আলুর ঝোল। তো বেস্ট কম্বিনেশন বলতে গেলে এই চালের রুটি রোল করে সেটা চিকেনের ঝোলে ডুবিয়ে ডুবিয়ে বেশ ভালোই লাগে আর কি। তো যাই হোক, বেশ জমিয়েই খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া করার পর মোবাইলটা নিয়ে বসলাম, কারণ আজকে প্রচুর ছবি আর ভিডিও করা হয়েছে। তো সেইগুলো চুজ করতে হবে আর কি। এরকম এই সমস্যা যেটা হয়, অনেক ছবি তুললে কোন ছবিটা রাখবো কোনটা ডিলিট করবো সেটাই কনফিউশন লাগে আর কি। তো যাই হোক, মোবাইলে নিয়ে বসলাম আর ছবিগুলো সিলেক্ট করার জন্য। তো বাঁচতে বাঁচতে অনেকটা সময় পেরিয়ে গেলো, প্রায় আধ ঘন্টা 40 মিনিট ওখানেই পেরিয়ে গেলো আর কি। তো যাই হোক, ছবি টবি চুজ করার পর ভিডিওর জন্য ভিডিওগুলো, ব্লগের জন্য ভিডিওগুলো আলাদা করলাম, আর কয়েকটা আপলোড করার জন্য ছবিও আলাদা করলাম আর কি। তো সমস্ত কাজ কমপ্লিট করে নিচেতেই শুয়েছিলাম, কারণ ওপরে যা গরম, বাপরে বাপ। তো যাই হোক, নিচেতেই শুয়ে রেস্ট করছিলাম। আর ওই দুপুরে মোটামুটি 11:30-12টার মধ্যেই ঘুমিয়ে পড়লাম। 2000 years later. ঘুম ভাঙলো প্রায় 4:30টার সময়। তো 4:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বসলাম লাঞ্চ করতে। তো টিফিনটা হেভি করা হয়ে গেছিলো, তাই অতটা খিদে ছিল না। যাই হোক, তো আর এদিকে লাঞ্চে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল এইদিকে ছিল পালং শাক পেঁয়াজ দিয়ে সানা, আর ছিল ডাল, আর এদিকে ছিল চিকেন আলুর ঝোল ছিল পাতলা করে একটা। তো এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ করার পর চলে এলাম উপরে।
উপরে এসে বসলাম ভিডিওগুলো এডিট করার জন্য। তো এখন বাজছে প্রায় 7:30 আর জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হলাম। যদিও বা সকালে একবার স্নান করেছি, তবু আরেকবার স্নান করতে হলো, কারণ এই বিকেলে ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করে উপরে এসে বসেছিলাম, তো ভিডিওগুলো এডিট করছিলাম। আর ভয়েস ওভার দিতে গেলে তো ফ্যানটা অফ করতেই হয় আর কি। তো ভিডিও ফ্যান বন্ধ করে ভয়েস ওভার দেওয়ার সময় তো ঘেমে অস্থির, যদিও বা স্নান করে জাস্ট বেরোলাম, এখনও ঘেমে অস্থির হয়েছে। তো যাই হোক, সকাল থেকে খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়া রেস্টই হলো আর কি ঈদের দিনে। তো দেখি এবার একটু বাজার দিকে যাবো, হেঁটে হেঁটেই যাবো, দেখি বাজার দিকে যাবো, বন্ধু বেরোনোর কথা আছে, ওদের সাথে আড্ডা দেবো, তারপর রাত্রে ফিরবো। তো যাই ঘুরে আসি বাজার থেকে, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো মোটামুটি 7:30টার সময় বেরোলাম আর হেঁটে হেঁটেই গেছিলাম বাজার। তো এই যে বাস স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণের মধ্যেই এলো আসলাম, রাজা আর হাবিব, তো 4 জনে মিলেই বেরোলাম। তো রাজা তো চেপেছিল আসলামের বাইকে আর আমি চাপলাম হাবিবের বাইকে। তো হাবিব নতুন রয়্যাল এনফিল্ড নিয়েছে ক্লাসিক 350টা। তো এই নতুন ক্লাসিকগুলো দেখছি ভাইব্রেশন খুবই কম আর গাড়িটা খুবই স্মুথ। আর এদিকে মিটারগুলো তো সবই ডিজিটাল করে দিয়েছে এখন, আমারটা যদিও অ্যানালগ আর আমার ভাইব্রেশনও বেশি, তো এটা বেশ চালিয়ে আরাম লাগছিল বেশ ভালোই। তো যাই হোক 4 জনে মিলেই গেলাম ইলামবাজার হাই স্কুল মাঠে, তো সেখানে গিয়ে আড্ডা হলো। তো বেশ কিছুক্ষণ আড্ডা হলো আজকে। তো হাবিব তো হ্যাঁ ওয়্যারলেস অপারেটর জব করে পুলিশের, তো রিসেন্ট এই ঈদের ছুটিতেই এসছে। তো যাই হোক অনেক দিন পর 4 জন মিলে ভালোই আড্ডা হলো। আর এই যে ফেরার পর সময় বাস স্ট্যান্ডে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে চলে এলাম বাড়িতেও ফিরেছিলাম মোটামুটি 9:30টার সময়। তো বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট করে মোটামুটি 10টার সময় বসলাম ডিনার করতে। আর ডিনারে এই যে নিয়েছিলাম চালের রুটি ছিল 6-7 পিসের মতো, আর এদিকে ওই পুর পিঠেও ছিল একটা, সকালে রেখেছিলাম। আর এদিকে পায়েস ছিল, আর এই পায়েসটা মাসি দিয়ে দেওয়া পায়েস। আর এদিকে ছিল চিকেন আলু ঝোল ছিল, আর এদিকে ছিল লাছা। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার ভরপেট করে তারপরে চলে এলাম উপরে। আজকে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যাচ্ছে। তো সকাল থেকে তো বেশ ভালোই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো দুপুর আর খিদেও পাইনি, তো ঘুমিয়েও পড়েছিলাম। তো ওই ঘুম থেকে উঠে ওই 4:30টার সময় লাঞ্চ করেছিলাম আজকে, আর সন্ধ্যাতেও আর সেরকম কিছু খাইনি। তো যাই হোক ডিনার করলাম একদম, আর ডিনারেও আজকে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, পেট একদম ভর্তি। তো যাই হোক দেখি এবার শুয়ে পড়বো, টায়ার্ডও লাগছে বেশ, খাওয়া দাওয়া করে ক্লান্ত আর কি। তো যাই হোক ঈদ তো শেষ, তো এটাই হয়, ওই ঈদ আসছে এটাই একটা আনন্দের। ঈদ এলে খুব তাড়াতাড়ি চলে যায় আর কি দিনটা। তো কালকে নিয়েছি ছুটি, কাল পরশু 2 দিন ছুটি নিয়েছি, তো 2 দিন আমি বাড়িতেই থাকবো। তো যাই হোক দেখি এবার শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।